সালাম আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে ডিজাইনের জন্য একটি ফন্ট ইনস্টল করতে হয় আমাদের সবার কম্পিউটারে। সব সময় ডিজাইন করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রকার টাইপোগ্রাফি দরকার হয়। যেমন আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, পোস্টার ডিজাইন। তো যখন আমরা ছবিতে যাব, এখানে যে ছবিগুলো দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার টাইপফেস ফন্ট ব্যবহার করা হয়েছে। যেমন এই যে ড্রিম ভ্যাকেশন যদি খেয়াল করে দেখি, ড্রিম ভ্যাকেশনের টাইপোগ্রাফি অনেক ক্ষেত্রে আমরা যে বিগত ক্লাসগুলোতে টাইপোগ্রাফি নিয়ে কথা বলা হয়েছিল, তো আজকে আমরা টাইপোগ্রাফির জন্য যে ফন্টগুলো আমাদের দরকার হবে সেগুলো বা টাইপোগ্রাফি বা টাইপফেস কিভাবে ডাউনলোড করব সেটা দেখাবো। তো আমরা ওয়ান অ্যান্ড অনলি ওয়েবসাইট যদি বলি, বাংলা কিছু ফন্ট আছে যেটা আমরা এখানে চাইলে লিপি ঘর নামে একটা ওয়েবসাইট আছে, এবং ফন্ট বিডি ফন্ট বিডি ওয়েবসাইট আছে। আমরা চাইলে আমরা দোনোটা মানে দুইটা ওয়েবসাইটই ব্যবহার করতে পারি। তো লিপিগর যে ওয়েবসাইটটা, এখানে আমাদের কিছু প্রিমিয়াম ভার্সন এবং পেইড ভার্সন আছে। আমরা এখান থেকে ফ্রি ফন্ট যেগুলো সেগুলো ব্যবহার করব। ফ্রি ফন্টের মধ্যে ফর এক্সাম্পল এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম স্টাইলিশ টাইপোগ্রাফি আছে। যদি আমাদের এখান থেকে যে কোনো একটি পছন্দ হয়, ধরুন আমরা এখানে সেটাকে দেখব। যেমন নাম লিখব সুলতান মাহমুদ ওপো, লিখে সার্চ দিলাম। এবার আমার এখান থেকে যে ডেকোরেটেড টাইপফেসটা পছন্দ হবে সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি, অথবা আমাদের যে নতুন এছাড়া আরো 2 নম্বর পেজ বা 3 নম্বর পেজ থেকে টাইপফেসটা নিতে পারি। ধরুন আমাদের 21শে মেহেদি এই টাইপফেসটা পছন্দ হয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে পেজ থেকে আমি ডাউনলোড করতে রাজি আছি, এভাবে এখানে ডাউনলোড দিয়ে অনুদান দিন বা আগ্রহী নয় এখানে নো দিয়ে আমি ডাউনলোড করতে রাজি আছি এবং এটা কোথাও বিক্রি করব না, এই মর্মে জাস্ট ডাউনলোড করে নিব। এবং আমার এখানে ডাউনলোড ফাইলের মধ্যে মেহেদি 21শে জিপ ফাইল নামে একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে। আপনারা চাইলে এখানে বাংলাদেশের সর্ববৃহৎ ফন্ট ইন্ডাস্ট্রির জন্য যে ফন্ট ভিডিও ওয়েবসাইট দেখা যাচ্ছে, এখানে আপনারা এভাবে ফন্ট খুঁজে এটা ব্যবহার করতে পারেন। যেমন এই এখানে অনেক টাইপফেস আছে যেগুলো হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে, আবার অনেকগুলো আছে ফ্রি ফন্ট। তো আমরা ফ্রি যেগুলো, ফ্রির মধ্যে যে টাইপফেস গুলো দেখা যাচ্ছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করি। যেমন এখানে মাহিন 2 দশক যে টাইপফেসটা দেখা যাচ্ছে, আমরা এটা ডাউনলোড করতে যাচ্ছি। জাস্ট সিম্পলি ক্লিক করব এবং ডাউনলোড করুন বাটনে সিলেক্ট করব, করার সাথে সাথে আমাদের এখানে এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে যে টাইপ দুইটা দেখা যাচ্ছে, আমরা একটু এটা ডাউনলোড করার চেষ্টা করি, দুইটা ডাউনলোড হয়ে গেছে। এবার যদি আমাদের ইংরেজি টাইপোগ্রাফি বা টাইপফেস দরকার হয়, সেক্ষেত্রে আমরা ফন্ট fonts.google.com ব্যবহার করতে পারি। খুবই জনপ্রিয় একটি সাইট। এখানে আমরা বিভিন্ন রকম টাইপফেস পেতে পারি। ধরুন আমাদের একটি পছন্দের ফন্ট আমরা খুঁজে নিতে যাচ্ছি, যেমন মন্টসারেট। এই টাইপফেসটা আমরা অনেক বেশি ব্যবহার করি ডিজাইনে। তো এই টাইপোগ্রাফিটা চাচ্ছি আমি নেওয়ার জন্য, সেক্ষেত্রে আমাদের আগে পূর্বে কাট করা কিছু টাইপফেস ছিল, এটাকে ডিলিট করে দিলাম এবং আবারও ব্যাক দিয়ে আমরা মনসেট যে ফন্টটা আছে এখানে গেট ফন্টে জমা করলে এটা কার্ড হিসাবে যুক্ত হবে। আপনি চাইলে একাধিক টাইপফেস ফন্ট ব্যবহার করতে পারেন এবং ডাউনলোড করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার সার্চ বারে সেটা লিখতে হবে। যেমন আমরা রোবোটো টাইপটাও অনেক বেশি জনপ্রিয়, যেটা হচ্ছে কি স্যান্স সেরিফ। এবং আমরা কিছু হ্যান্ড রাইটিং ফন্ট দেখার চেষ্টা করবো। এটা গেট ফন্টে ক্লিক করলাম এবং পরবর্তীতে আবারও ফন্টসে গিয়ে হ্যান্ড রিটেন ফন্ট, যেমন হচ্ছে প্যাসিফিকো টাইপফেসটা, এটা হচ্ছে বিভিন্ন সিগনেচার টাইপ বা হ্যান্ড রিটেন ফরম্যাটের জন্য সুন্দর। গেট ফন্টে ক্লিক করে পরবর্তীতে আমরা এখানে ডাউনলোড অল এর মাধ্যমে আমাদের যে পছন্দের 3টা টাইপফেস আছে সেটা একটি জিপ ফাইলের মাধ্যমে আমরা এখানে ডাউনলোড করে নিলাম। এবার আমরা এগুলোকে এক্সট্রাক্ট করতে হবে। যেমন সর্বপ্রথম আমরা যে বাংলা টাইপফেস দেখেছি মেহেদি 21শে জেপিজি, এখানে গেলাম, গিয়ে
অপশন ক্লিক করে কিবোর্ড থেকে অপশন ক্লিক করে উইন্ডার থেকে এটাকে এক্সট্রাক্ট টু মেহেদি 21 সিলেক্ট করলাম। এবার আমাদের সামনে ফোল্ডার ওরিয়েন্টেড ভাবে একটা ফাইল ওপেন হবে, এই যে মেহেদি 21। এখান থেকে আমরা এখানে ইউনিকোড ভার্সন আছে, আস্কি ভার্সন 1 2 আছে। আমরা এখান থেকে চাইলে ভার্সন 2 এবং ভার্সন 1 এবং ইউনিকোড চাইলে তিনটা ইনস্টল করতে পারি। এটা হচ্ছে স্বাভাবিকভাবে ইউনিকোডে লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো আমরা যদি বিজয় 52 লিখে থাকি সেক্ষেত্রে ভার্সন 2টা ব্যবহার করতে পারি। এখানে সিম্পলি ডাবল ক্লিক করে ফন্টটাকে ইনস্টল দিতে হবে। মনে রাখবেন ফন্টের এই নামটার উপর ভিত্তি করে আমাদের যে ইলাস্ট্রেটর দেখা যাচ্ছে বা একটা ফটোশপ দেখা যাচ্ছে, আমরা যখন ফন্ট সার্চ দিব তখন LI মেহেদি 21 এটা লিখে আমরা সার্চ দিতে হবে। আমরা জাস্ট এটাকে ইনস্টল করলাম ভার্সন 1, দেন ইটালিক ভার্সনটা আমাদের দরকার নাই। আমরা আজকি ভার্সন 1 থেকে ভার্সন 1 এটাও ইনস্টল করে নিলাম। এবং ইউনিকোড থেকে ইউনিকোডটা ইনস্টল করে নিলাম। ওকে, এবার পরবর্তী যে ফন্টটা দেখা যাচ্ছে ডাউনলোডস এর আন্ডারে, এখানে আমাদের যেমন হচ্ছে FN মাহিন 2 এখান থেকে আমরা এটাকে এক্সট্রাক্ট করে নিলাম। ফোল্ডারে গিয়ে একটু সময় নিচ্ছে। তো এখানে আমরা এই 2 রেগুলার যে লেখাটা আছে সিলেক্ট করে জাস্ট এটা ইনস্টল করে নিব। এটা হচ্ছে ইউনিকোড ভার্সন, অর্থাৎ আমরা যদি বাংলা ইউনিকোডে লিখি তাহলে এটা আমার এখানে সাপোর্ট করবে। এবং আমরা আরেকটা টাইপফেস এখানে দেখা যাচ্ছে, 3টা ইংরেজি টাইপফেস দেখা যাচ্ছে। আমরা এখানে উইন্ডার থেকে এটাকে এক্সট্রাক্ট করে নিব একসাথে, তাহলে 3টা ফোল্ডার একসাথে এখানে এক্সট্রাক্ট হবে। এবং এই 3টার মধ্যে আলাদা আলাদা ফাইল আছে। আমরা সেখানে মন্টসেরের যে টাইপফেসটা দেখা যাচ্ছে, এখানে দেখুন, এখানে ভেরিয়েবল যেমন স্ট্যাটিকের আন্ডারে তার টাইপফেসের অনেকগুলা ভ্যারিয়েশন আছে। আমরা চাইলে কিবোর্ডে কন্ট্রোল-A প্রেস করে অপশন ক্লিক করে এখানে ইনস্টল ফর অল ইউজার বা ইনস্টল করে নিলে একসাথে 18টা যে টাইপফেস দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন সেটা ইনস্টল হয়ে যাবে। তদ্রুপ ভাবে আমরা মন্টসের থেকে ফিরে আচ্ছা, এখানে প্যাসিফিকো এখানে জাস্ট একটা টাইপফেস দেখা যাচ্ছে, জাস্ট এটা ইনস্টল করে নিলাম অপশন ক্লিক করে বা ওপেন করে ইনস্টল করে নিলাম। এবং আমাদের আরেকটা টাইপফেস দেখা যাচ্ছে রোবোটো। এখানে রোবোটো স্ট্যাটিক ভার্সনে গিয়ে কন্ট্রোল-A সিলেক্ট অল করে এগুলো ওপেন না করে একবারে সরাসরি ইনস্টলে ক্লিক করে 54টা টাইপফেস দেখা যাচ্ছে, সেমি কনডেন্স, ইটালিক, থিন। আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি যে এই টাইপফেস গুলো আমরা কিভাবে আমাদের ডিজাইনে ব্যবহার করব। শুরুটা আমরা বাংলা দিয়ে করব এবং পরবর্তীতে ধাপে ধাপে আমরা ইংরেজিতে কিভাবে ব্যবহার করব সেটিও আমরা দেখব। জাস্ট একটু সময় নিচ্ছে। একসাথে আসলে এতগুলো ফন্ট ইনস্টল করার ক্ষেত্রে স্বাভাবিকভাবে একটু সময় নেবে, কম্পিউটার কনফিগারেশনের উপরে নির্ভর করে। এবার আমরা ইলাস্ট্রেটর ওপেন করব অথবা ফটোশপ ওপেন করব, আমাদের পছন্দের একটি সফটওয়্যার ওপেন করব। ধরুন আমি ফটোশপ ওপেন করে এখানে ফাইল মেনু থেকে নতুন একটা ফাইল ক্রিয়েট করব। এখানে জাস্ট হচ্ছে আমরা প্রিন্ট এলিমেন্ট থেকে A4 একটা ডকুমেন্ট সিলেক্ট করে নিলাম, জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। এবারে আমাদের যে ডকুমেন্টটি দেখা যাচ্ছে এখানে আমরা কিবোর্ডে টি প্রেস করে অথবা আমার বাম সাইডে যে টুলবার আছে এখানে টি প্রেস করে সিলেক্ট করে এখানে লেখার জন্য সর্বপ্রথম আমরা যে কাজটি করব, আমরা এখানে টাইপোগ্রাফির নামটা লিখতে হবে। ফর এক্সাম্পল আমার টাইপোগ্রাফি ছিল LI দিয়ে শুরু হবে, তাহলে LI ফন্টের নামটা একবার ব্যবহার করলে আমরা খুঁজে পাবো। যেমন LI এখানে লেখা আছে 21 মেহেদি 21 ভার্সন 1 আর ভার্সন 2। এই দুইটার মধ্যে পার্থক্য কি আমি দেখাচ্ছি আপনাদেরকে। ধরুন আমি এটা নিয়ে এখানে সাইজ 30 ফিট করে নিলাম এবং জাস্ট ক্লিক করে আমরা এখানে ব্ল্যাক যে কালার মানে কালো কালারে Ctrl-Alt-B শর্টকাট ব্যবহার করে বিজয় ক্লাসিকে কনভার্ট করে নিলাম। বিজয় ক্লাসিকে কনভার্ট করার পরে বিজয় বান্না যে সফটওয়্যারটা এখানে লিখলাম আমার নাম সুলতান মাহমুদ
ওপো আমি দেখুন ক্ষীয় লিখতে গেলে যে সমস্যাটা হচ্ছে, আমি লক্ষ্মীপুর থেকে বলছি। ওকে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, যখন আমরা এখানে আস্কি ভার্সন 1 ব্যবহার করেছি তখন আমাদের সঠিকভাবে ক্ষীয় শব্দটা ভেঙে গেছে। এবার আমি এই সেম ফাইলটাকে অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে নিচে নিলাম এবং এখানে আপনার আমি লক্ষ্মীপুর যে লেখাটা, এটার মধ্যে আমরা ভার্সন 2 ব্যবহার করব, অর্থাৎ এখানে যে আস্কি ভার্সন 1 ব্যবহার করা হয়েছে, আমরা এখানে হচ্ছে ভার্সন 2 মানে শেষে গিয়ে V2 ব্যবহার করতে পারি। এখানে যে ভার্সন গুলো আছে ভার্সন 2। ওকে, এবার আমরা ইন্টারপ্রেস করলাম। এবার খেয়াল করে দেখুন আমাদের ভার্সন 1 এবং ভার্সন 2 এর মূল পার্থক্যটা কোথায়। আমরা এখানে হ্যান্ড টুল ব্যবহার করে একটু জুম ইন করে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন আমাদের এখানে লক্ষ্মীপুর শব্দটা ভেঙে গেছে, কিন্তু এখানে যখন ভার্সন 2 দিয়ে লিখেছি একই জিনিসকে জাস্ট ডুপ্লিকেট করে লিখেছি, সঠিক হয়েছে। এইভাবে আমরা যদি চাই এটাকে আরো বিস্তারিত ব্যবহার করার জন্য আমরা এখানে অপশন ক্লিক করে এখানে ইউনিকোড নির্বাচন করে নিতে পারি। ইউনিকোডে লিখলে যে কোনো ইউনিকোড ভার্সন, যেমন আমরা যদি এই সেম ফন্টটা এলআই মেহেদি 21 ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ইউনিকোডটা সিলেক্ট করে আমি যখন লিখবো আমার কিন্তু টাইপোগ্রাফি নির্মালা ইউআই অর্থাৎ ইউনিকোডে পরিবর্তন হয়ে গেছে। এখন আমি আবারও লিখলাম আমার নাম সুলতান মাহমুদ ওপো। আপনারা একটা প্রশ্ন করতে পারেন আমাকে যে আমি আবারও কেন লিখতেছি। কিছুক্ষণ আগে যেটা লিখেছি ওটা বিজয় ক্লাসিকে লেখা, যেটা একটা ইংরেজি ভার্সনের মতো থাকে, আর এই যে টাইপটা লিখতেছি এটা সর্বদা আপনাদের এখানে বাংলায় থাকবে। এখন ইউনিকোডে আমি লিখলাম আমার আচ্ছা আমি একটু সমস্যা করতেছে লেখায়। আমি এটা ঠিক করার একটা সেটিং আছে, আমরা চাইলে সেটাকে ঠিক করে নিতে পারি। আমাদের এখানে প্যারাগ্রাফ প্যানেল, এখান থেকে আমরা যদি চাই এখানে ইস্ট এশিয়ান ফিচার, ল্যাটিন থেকে ইস্ট এশিয়ান ফিচারটা অন করে নিতে পারি। আচ্ছা আচ্ছা, লক্ষ্মীপুর পর্যন্ত আপাতত থাকুক। তো আমরা এখানে ইন্টার প্রেস করে এই লেখাকে যখন আমি টাইম নিউ রোমান অথবা যে কোনো টাইপফেসে আমি যদি এখানে পরিবর্তন করতে চাই, কখনোই এটা পরিবর্তিত হবে না, এটা নির্মলা ইউআই সেভাবেই থাকবে। অর্থাৎ ধরুন আমরা এখান থেকে আমরা হচ্ছে এখানে যেমন হচ্ছে কি এখানে দেখা যাচ্ছে অ্যাডোবির যে টাইপফেসটা, এগুলো ব্যবহার করতে চাইলে এটা একটা ইরর আসে, অথবা আমরা যদি কোনো ইংরেজি টাইপফেস ব্যবহার করতে চাই এটা সাপোর্ট করে না। তবে আমরা যদি এইখানে মানে যে লেখাটা আমরা লিখেছি এখানে ধরুন আমি চাচ্ছি এখানে টাইমস নিউ রোমান একদম কমন একটা ফন্ট এটা ব্যবহার করার জন্য, দেখুন লেখাটা পরিবর্তিত হয়ে গেছে অর্থাৎ ইংরেজিতে উঠে গেছে। কিন্তু আমরা যদি এখানে একইভাবে অলরাইট একই নিয়মে আমরা এই লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা এখানে চাচ্ছি টাইম নিউ রোমান ব্যবহার করার জন্য, বোল্ড ব্যবহার করার জন্য, লেখাটা আনসাপোর্টেড হয়ে গেছে। এর বিশেষ কারণ আছে। আমরা আবারও কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থানে চলে আসলাম। আমরা সাধারণত ইউনিকোড যে লেখাটা দেখছি এটাকে আমরা এখন আমাদের যে টাইপফেসটা নামানো হয়েছে ইউনিকোড ভার্সনে FN মাহিন 2 জাস্ট এটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম। এবার দেখুন একদম পরিবর্তিতভাবে লেখার স্টাইলটা পরিবর্তন হয়েছে। কথা হচ্ছে যে এখানে যুক্ত বর্ণটা ভেঙে যাচ্ছে। আচ্ছা, এই যুক্ত বর্ণের জন্য আমাদের এখানে ফন্টের একটি সেটিং আছে, সেটিংটাকে অন করে দিতে হবে। আমরা এডিট থেকে
এডিট থেকে আমরা এখানে জেনারেল যে প্রেফারেন্সটা আছে, প্রেফারেন্স থেকে এখানে জেনারেলে যাব এবং আমরা এখানে এখানে টাইপে গিয়ে এখান থেকে ওয়ার্ল্ড রেডি লেআউট ওকে প্রেস করে নিলাম। দেন আবারও যুক্ত করার চেষ্টা করলাম। যখন একদম কমপ্লিটলি সমস্যা হবে আপনারা চাইলে এখানে বা নোটপ্যাডে লেখাটা লিখে এনে যদি টাইপ করেন, অনেক ক্ষেত্রে এটা সাপোর্ট করবে না, ভেঙে যাবে। তো এর জন্য সর্বদা রিকমেন্ড করা হয় আপনারা যে টাইপফেসটা আছে বিজয় 52টা শিখেন এবং বিজয় 52 দিয়ে লেখা আরম্ভ করে দেন। অর্থাৎ বিজয় ক্লাসিক যে টাইপফেসটা দেখা যাচ্ছে এটা দিয়ে আপনারা লেখা শুরু করে দেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টাইপে আমরা যে ইংরেজি টাইপফেস গুলো ডাউনলোড করেছি সেই ডাউনলোড করা ফাইলগুলোকে কিভাবে ইনস্টল করার পরে আমরা ব্যবহার করতে পারি। তো সেজন্য আমি কন্ট্রোল এন্ড প্রেস করে একটি নতুন ডকুমেন্ট নিলাম। ডকুমেন্ট নিয়ে এখানে টাইপোগ্রাফি টাইপ টুল দিয়ে সর্বপ্রথম আমরা এখানে ইংলিশ মোড নির্বাচন করে নিলাম এবং টাইপোগ্রাফিতে আসলাম। এবার আমাদের যে পছন্দের 3টা টাইপোগ্রাফি, যেমন সর্বপ্রথম আমরা নামিয়েছিলাম মন্টসেরেটের খেয়াল করে দেখুন এখানে 14টা ভার্সন দেখা যাচ্ছে। তো আমরা এখানে বোল্ড টাইপফেসটা বা এখানে মিডিয়াম টাইপফেসটা দিয়ে শুরু করতে যাচ্ছে, অথবা এখানে রেগুলার দিয়ে শুরু করলাম। এখানে আমাদের লেখার যে সাইজ 60 ফিট করে নিলাম, করে এখানে হচ্ছে লিখলাম যে এবং লেখাটাকে আমরা একটু ছোট করে নিব। তো এই যে কিছুক্ষণ আগে আমরা এখানে রেগুলার টাইপফেস দেখা যাচ্ছে 14টা মন্টসেরেটের ভার্সন নামিয়েছিলাম। এখান থেকে যদি আমরা ব্ল্যাক টাইপ সিলেক্ট করি তাহলে টাইপটা অনেক বেশি মোটা থাকে, এবং এটার ওয়েট যদি থিন করি তাহলে একদম কি একটু জুম করে খেয়াল করে দেখবেন অনেক বেশি চিকন এবং পাতলা থিকনেসের দিক থেকে। পরবর্তী আমরা আরেকটা টাইপফেস ব্যবহার করেছিলাম, সে টাইপের নাম হচ্ছে প্যাসিফিকো এবং রোবোটো। আচ্ছা, রোবোটোটা আমরা সিলেক্ট করলাম এখান থেকে, রোবোটো। এবার দেখুন রোবোটোর এখানে 54টা ভেরিয়েশন আছে। তো আমরা যদি লাইটটা ব্যবহার করি তাহলে এরকম হয় স্যান্স-সেরিফ ফন্ট। এছাড়া আমরা এখান থেকে যে ব্ল্যাক ভেরিয়েশনটা আছে এটা ব্যবহার করলে অনেক বেশি মোটা হবে। তো এই ভেরিয়েশনগুলো আমরা শুধুমাত্র ফন্ট ইনস্টল করার পরে আমরা পেয়ে থাকি। এবার ফাইনালি হ্যান্ড রিটেন একটা ফন্ট আমরা নামিয়েছিলাম, সেটা হচ্ছে প্যাসিফিকো। এবার আমরা এই লেখাটাকে ডুপ্লিকেট করলাম, করে টাইপে গিয়ে টাইপের যে টাইপফেসটা আছে এখান থেকে প্যাসিফিকো রেগুলার এই টাইপফেসটা সিলেক্ট করলাম এবং যে আমার হাতের লেখা টাইপফেসটা দেখা যাচ্ছে এটাকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ছোট হাতের লেখার জন্য, তাহলে বেশি সুন্দর হবে। এবং এটাকে একটু বড় করে নিলাম। তো একই লেখার 3টা ভ্যারিয়েশন আমরা দেখতে পেলাম। তো এই ছিল আপনাদের জন্য যে ভিডিও সিরিজটি কিভাবে আমরা লেখার ফন্ট পরিবর্তন করতে পারি এবং ফন্ট পরিবর্তন করে বিভিন্ন অর্থাৎ ইনস্টল করে যে লেখার যে বিভিন্ন ধরন এটা বাংলা এবং ইংরেজিতে কিরকম হয়েছে সেটা দেখানো হয়েছে। তো আমি বরাবরের মতোই বলি আমরা ইউনিকোড ব্যবহার করি, কিন্তু ইউনিকোডের থেকে বিজয় ক্লাসিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা এখানে 3টা বিষয় দেখতে পেয়েছেন, যেখানে আমরা ভার্সন 1-এ যখন লিখেছিলাম সেখানে লক্ষ্মীপুর লিখতে গিয়ে আমার এই ফন্টটা ভেঙে গেছে। আবার আমি যখন ইউনিকোডে লিখছিলাম সেখানে আমি লক্ষ্মীপুরটা সঠিকভাবে লিখতে পারিনি। তবে
আমাদের ফটোশপের মধ্যে যখন আমি ইউনিকোড বিজয় ক্লাসিক ব্যবহার করেছি, ভার্সন 2টা ব্যবহার, এখানে ভার্সন 2টা যখন আমরা ব্যবহার করেছি এবং সঠিকভাবে এটা আমাদেরকে সঠিক রেজাল্টটা প্রডিউস করে দিয়েছে। তো আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।